এসএসসি জিডি ফিজিক্যাল ডে নাম্বার 6 কল্যাণী 5 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ ক্যাম্প। পরবর্তী তোমাদের যাদের এসএসসি জিডির ফিজিক্যাল রয়েছে এই ক্যাম্পে তোমরা প্রত্যেকে এই ভিডিওটি মনোযোগকারে শুনবে এবং এখানে যে আপডেটটি আজকে শেয়ার করতে চলেছি তোমরা অনেকে কমেন্ট করছো, সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। ক্যান্ডিডেটরা ভোর 4টে থেকে তাদের লাইনে দাঁড়িয়ে গেছে। রোল নম্বরের চ্যাট বিএসএফ ক্যাম্পের গেটের সামনে টাঙিয়ে দিয়েছে। তোমরা সেই ক্যাম্পের সামনে প্রথমে গিয়ে রোল নাম্বারটি চেক করে দেখে নেবে তোমার কত নম্বর গ্রুপে আজকে রান হবে। এই গেট দিয়ে তোমাদের ভেতরে প্রবেশ করানো হবে। এর আগে এর ডিটেলস টোটাল রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ভিডিওটি প্রথমে তোমরা দেখে নেবে এবং তোমাদের এই যে মার্ক করা হয়েছে এই মার্কে তোমাদের রান হবে। আজকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে 25শে আগস্ট 2025। তোমাদের ট্রাকে বেশ কিছু প্রবলেম ছিল, তোমরা দেখতে পাচ্ছ সেই ট্রাকের প্রবলেমগুলি সারানো হয়েছে। সেখানে কিছু বালির গুঁড়ো এবং তার সাথে ইটের গুঁড়ো দিয়ে রোলার করা হয়েছে, স্টাক ভালো করা হয়েছে। আজকে রিভিউ হচ্ছে যে তোমাদের আজকে ফিজিক্যালের পাসের হার সব থেকে বেশি ছিল বিগত দিনের থেকে বিএসএফ ক্যাম্প কল্যাণীতে। পরবর্তী দিনে তোমাদের যাদের এই ক্যাম্পে ফিজিক্যাল রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বিএসএফ ক্যাম্প কল্যাণীতে তোমাদের যাদের ফিজিক্যাল রয়েছে এসএসসি জিডিতে ফিজিক্যালে অংশ নেওয়ার জন্য তোমাদের যেসব ডকুমেন্টসগুলি বলা হয়েছে, এসএসসি জিডি ফিজিক্যালের অ্যাডমিট কার্ড, আধার কার্ড এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে তুমি গেটে প্রবেশ করতে পারবে। গেটের সামনে তোমাদের রোল নাম্বার ওয়াইজ তোমাদের চেয়ার টাঙিয়ে দেওয়া হয়েছে, সেই রোল নাম্বার ওয়াইজ তোমাদের রো দেখে নেবে এবং তোমাদের কত নম্বর গ্রুপে রান হচ্ছে সেখানে তোমরা প্রথমে জেনে যাবে। আধার কার্ড এবং অ্যাডমিট কার্ড চেক করে তোমাদের বায়োমেট্রিক দিয়ে ভেতরে প্রবেশ করানো হবে। প্রবেশ করানোর পর তোমাদের চিপ এবং বারকোড চেস্ট নাম্বার তোমাদের দেওয়া হবে। তোমাদের লাস্টে তোমাদের ফিজিক্যালের পর তোমাদের চেস্ট এবং হাইট মেজারমেন্ট করা হবে। হাইট এবং চেস্টে তোমাদের এখানে কোনো কড়াকড়ি নেই, কিন্তু তোমাদের বলে রাখি যে এসএসসি জিডি যে ফিজিক্যাল শুরু হয়েছে কল্যাণীতে, এখানে তোমাদের খাবারের কিছু প্রবলেম রয়েছে। তোমরা প্রত্যেকে বাইরে থেকে কিছু খাবার তোমরা সংগ্রহ করে নিয়ে যাবে। তোমরা অনেকে কমেন্ট করছো যে দাদা ঘড়ি পরে ভেতরে অ্যালাউ করছে কিনা। এখানে ঘড়িতে কোনো অ্যালাউ করছে না, কিন্তু তুমি যদি লুকিয়ে তোমার মতো যদি ঘড়ি নিয়ে যেতে পারো তাহলে তুমি সেটি তোমার পক্ষে সুবিধা হবে। এবং তোমরা অনেকে কমেন্ট করছো যে এখানে খালি পায়ে রান করা যাবে কিনা। এখানে ট্রাকের যা প্রবলেম এটা হচ্ছে রোড। যদি তোমার বাড়িতে তোমার রোডে খালি পায়ে রান করার প্র্যাকটিস থাকে তাহলে তুমি এখানে খালি পায়ে রান করবি। অযথা তুমি এখানে যে বাড়িতে তুমি বুট পরে বা শু পরে প্র্যাকটিস করেছো এখানে কি তুমি খালি পায়ে রান করছো তাহলে তুমি এখানে কোয়ালিফাই করতে পারবে না। কারণ এখানে রোডে তোমাদের আজকে বালি এবং ইটের যে লাল ঘ্যাসটে হয় সেই ঘ্যাস দিয়ে তোমাদের স্টাক ঠিক করা হয়েছে, রোলার করা হয়েছে। বিগত দিনের থেকে আজকে পাসের হার 80% দাঁড়িয়েছে। গত দিনের থেকে আজকে বেশ পাসের হার বেড়েছে এবং ক্যান্ডিডেটরা ভালোই কোয়ালিফাই করছে। এখানে টাইমটি যে আগে বেশি লাগছিল, যে কর্নারগুলি রয়েছে এখানে 4টি কর্নার পড়ছে। 4টি কর্নারটি ছিল এমনটি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে তোমাদের প্রতিটি কর্নারে 2 থেকে 3 সেকেন্ড এক্সট্রা টাইম খাচ্ছিল। সেই টাইমটি অনেকটা কমে এসেছে এবং প্রার্থীরা তারা জানিয়েছে যে আমরা এখানে আজকে যে রান করেছি এখানে পাসের হার অনেকটাই বেশি ছিল বিগত দিনের থেকে। এবং তোমাদের বলেছিলাম যে বাইরে থেকে যে খাবারটি নিয়ে যাবে তোমরা শুধুমাত্র একটি ঝোলা করে বা ক্যারি করে তোমরা খাবারটি নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে। তোমাদের যে ব্যাগটি রয়েছে কাঁধ ব্যাগ, সেই ব্যাগ নিয়ে তোমাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। সেই ব্যাগ তোমার নিজের দায়িত্বে বাইরে রেখে যেতে হবে এবং তোমাদের এখানে ফোন কোনো অ্যালাউ করছে না, ঘড়িও অ্যালাউ করছে না। তোমরা খালি পায়ে রান করলে সেটা তোমার নিজের ওপর ডিপেন্ড করছে। তুমি যদি রান করতে পারো তাহলে তুমি এখানে রান করবে। অযথা তুমি তোমার রিস্ক নিয়ে তুমি খালি পায়ে রান করতে যাবে না। তোমরা দেখতে পাচ্ছ এইরকম তোমাদের চেয়ার টাঙিয়ে দেওয়া হবে। তোমাদের সমস্ত রকম এখানে সুবিধা রয়েছে, অ্যাম্বুলেন্সের সুবিধা রয়েছে, জলের সুবিধা রয়েছে এবং তোমাদের এখানে ব্লক ওয়াইজ রো ওয়াইজ তোমাদের এখানে বসিয়ে রাখা হচ্ছে। তোমাদের চিপ এবং বারকোড দিয়ে বসিয়ে রাখবে। পরপর তোমাদের যখন টাইম হবে সেই টাইম ওয়াইজ তোমাদের এখানে রান করাবে। টোটাল তোমাকে 7 রাউন্ড দিতে হবে। প্রতিটি রাউন্ড তোমার 715 মিটার করে রয়েছে। তোমাকে তোমার পাক তোমাকে নিজেকেই কাউন্ট করতে হবে। 24 মিনিটের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে। যদি তোমার 0.1 সেকেন্ডও হয়ে যায় এখানে তুমি কোয়ালিফাই করতে পারবে না, ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তোমরা আমাদের ক্যামেরা দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেটরা রান করছে এবং নিচে একটি কার্পেট পাতা রয়েছে।
এই কার্পেটে তোমাদের বারকোড যে স্ক্যানারটি দেওয়া হয়েছে পায়ে, এখানে তোমাদের স্ক্যান করে নেবে। এবং তোমাদের বলে রাখি যে তোমাদের এসএসসি জিডিতে এবার পরিবর্তন করা হয়েছে। এখানে প্রতিটি ক্যান্ডিডেটকে ভেতরে প্রবেশ করানোর পর প্রত্যেকে চিপ এবং বারকোড দিয়ে প্রত্যেকে এখানে রান করার সুযোগ পাচ্ছে। রান কোয়ালিফাই করার পর তোমাদের হাইট এবং চেস্ট মেজারমেন্ট করা হচ্ছে। হাইট তোমাদের 170 সেন্টিমিটার থাকলে তুমি এখানে কোয়ালিফাই করতে পারবে, এবং নর্মাল চেস্ট 80 সেন্টিমিটার, এবং তার সাথে তোমাকে 5 সেন্টিমিটার এক্সট্রা ফোলানোর দক্ষতা থাকতে হবে। এখানে তোমাদের হাইট এবং চেস্ট ম্যাচিংয়ের মাধ্যমে মেজারমেন্ট করা হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। RFID चिप की आवाज ध्यान से सुनो, किस प्रकार से बीप हो रही है। প্রতিনিয়ত এসএসসি জিডি ফিজিক্যাল রিলেটেড আপডেট পেতে ইনফোইট সলিউশন জব ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিও।